হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? ভালো, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আবার নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আমি তোমাদেরকে বলি, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা কিন্তু অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আজকে আমি অনেক দিন পর উপরে এসে কিন্তু ভিডিও করছি, যে কারণে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। নচেত কিন্তু তোমরা আমি নিচেতে রিং লাইটের মধ্যে ভিডিও করি, সেটাই তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাও। আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ লাগছে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগলে। আর যদি ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না, কমেন্ট করে জানাবে। তার সাথে রইল, যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে রয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। টিনা কেন তার ছেলের খবর নেয় না? কেন কৃষাণুর খবর নিচ্ছে না? কৃষ্ণনগরের মতন এত গাছে, মানে বাতকুল্লা থেকে এত কাছে এসেও কেন কৃষাণুর খবর সে নিচ্ছে না? এই ব্যাপারে তোমাদের সাথে আমি প্রশ্ন উত্তর দেব বলে কিন্তু চলে এসেছি। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা। তো চলো মূল ভিডিওতে আমরা সমস্ত কিছু ব্যাপার নিয়ে আলোচনা যেহেতু হবে, সেজন্য মন দিয়ে শুনবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা পয়েন্ট আউট করতে ভুলে যাবে, মানে পয়েন্টটা মিস করে যাবে আর কি। তো চলো ভিডিওতে ঢুকে পড়ি। দেখো, কৃষাণুর খবর যে নিচ্ছে না, এই ব্যাপার নিয়ে আমরা সাধারণ পাবলিক তো বটেই, তার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু বারবার টিনাকে কিন্তু দোষারোপ করে গেছি। টিনা কলঙ্কিত মা, টিনা ভালো না, টিনা ওই না, টিনা হ্যাঁ না, টিনা ও তেনা, এরকম করে কিন্তু টিনাকে বারবার বলে যাওয়া হয়েছে। তারপরেও কিন্তু টিনার কোনো হ্যাত কাঁদ নেই, না ছেলের জন্য দু ফোঁটা চোখের জল ফেলে, না টিনা ছেলের জন্য মনটা আকুলি বিকুলি করে, না সন্তানকে কাছে নেবে বলে সে জড়িয়ে ধরার মতন যে আকুলতা, সেই আকুলতাও কিন্তু তার মুখে চোখে কোথাও কিন্তু আমরা দেখতে পাই না বা ধরা পড়ে না। তাহলে কেন এটা হচ্ছে? তার কারণ এটা আজ গতকালকের ভিডিওটা খুব ভালো করে দেখবে। ও টিনা কি হয়েছে না, টিনার মাসি, এক মাসি, সে কিন্তু দূরে থাকে, যে কিনা বছর 12-13 পর কিন্তু চলে এসছে তার দিদাকে দেখার জন্য। সেই মাসিকে নাকি দাদা চেনে না, যে দাদার সাথে ও গাড়িতে করে গেছিল, ওই 207 নাকি গাড়িতে করে গেছিল, সেই দাদা নাকি চেনে না। দাদার থেকে ছোট বুনু অর্থাৎ টিনা সে চিনে। কিভাবে চেনে না, সে বেলেঘাটা যতটা সম্ভব, আমি যদি ভুল না হয়ে থাকি, বেলেঘাটাতে গেছিল ওর মাসির ছেলের বিয়েতে গত বছরকে, সেই জন্য সে চেনে। তাহলে দাদা কেন চেনে না? এখানে একটা কোশ্চেন। তাহলে বোঝো, এই দাদা তার পিসিকে কতটা ভালোবাসে। এই দাদা যদি পিসিকে খুবই ভালোবাসতো, এখনকার দিনে ফোনের মাধ্যমে তোমরাই বলো, শুধু দেশ বিদেশ সব জায়গাতেই কিন্তু আমরা কি করতে পারি, যোগাযোগ রাখতে পারি ফোনের মাধ্যমে। কিন্তু আজ দেখো, এই দাদা কিনা তার এই দেশের মধ্যে থাকা মাসিটাকেই চিনতে পারছে না। এখন দেশ বিদেশ সকলের সাথেই কিন্তু খবরাখবর নেওয়া যায় ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, চেনা পরিচিত সব হয়ে যায়। কিন্তু যে নিজের পিসি, তাকে কিনা চিনতে পারছে না তার দাদা। তার মানে বোঝো, এরা কিন্তু নিজেদের আত্মীয়দেরকে, নিজের সম্পর্কের মানুষগুলোকেই কিন্তু ভালো করে চেনে না বা জানে না, বা তাদের সাথে সেইভাবে তারা যোগাযোগই রাখে না। সেক্ষেত্রে সেই রকম জায়গা থেকে টিনা উঠে এসে, তাহলে টিনার কিভাবে সেই অতটাই বলো কষ্ট থাকবে, বা সন্তানের প্রতি অতটাই যন্ত্রণা থাকবে, কি করে হতে পারে, তাই না? এখন ফোনের মাধ্যম, তোমরাই বলো, একটা দেশের ভেতরেই তো থাকে, তো তার সাথে ফোনের মাধ্যমে কি কথাবার্তা হয় না? যদি দেশের মধ্যে না থাকে, বিদেশেই যদি তিনি থাকেন, তাহলে তার সাথেও কি ফোনের মাধ্যমে কথাবার্তা করা যায় না, বলা যায় না, চেনা পরিচিত হয় না? তাহলে তোমাদের নিজেদের সম্পর্কের মধ্যে অতটা গাঢ়তা নেই, অতটা জোর, মানে কি বলবো, একটা সম্পর্কে ওকে বেঁধে রাখার মতন সেই টান নেই। সে কিনা আবার নিজের সন্তান, মানে সেরকম একটা পরিবেশ থেকে উঠে এসে সে কিনা নিজের সন্তানকে মনে রাখবে, এটাই সবচেয়ে বড় কথা। নিজের সন্তানের জন্য তার মন আকুলি বিকুলি করবে না, এটা তো হতে পারে না। আমরা যতই বলি টিনা ফিরে যাও, সন্তানের কথা মাথায় রেখে ফিরে যাও, টিনা সন্তানকে একবার জড়িয়ে ধরো, কতবার পাবলিক বলেছে, বলেনি? কিন্তু টিনার দেখো মানে কোনো হারকাতই নেই।
ও কিন্তু ওর নিজের মতনই রয়েছে, আর ও কিন্তু ওর নিজের মতনই ও থাকবে। আমার মনে হয় না ওর ভেতরে ছেলের জন্য বা সন্তানের জন্য কোনো কষ্ট আছে, বা থাকলেও হয়তো সেটা হয়তো আমাদেরকে দেখাচ্ছে না, মেবি এটাও হতে পারে। তো ভিউয়ার্স, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলের নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।